নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গ্যাস লিকেজ থেকে ক্যান্টিনে বিস্ফোরণে অন্তত 12 জন দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুর 1টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের ক্যান্টিনে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, কর্মচারীরা দুপুরের খাবার খেতে ক্যান্টিনে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ করেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুনে দগ্ধ হয়ে যান সেখানে থাকা অন্তত 12 জন। সহকর্মীদের বরাতে জানা যায়, বিস্ফোরণের সময় ক্যান্টিনে বুফে খাবার চলছিল। হঠাৎ আগুনের বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা কর্মকর্তা ফখরুল ইসলাম জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজন ক্যান্টিন কর্মী এবং বাকিরা বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্না শেষে অসাবধানতাবশত গ্যাসের চুলা চালু ছিল। পরে কেউ একজন আগুন জ্বালাতেই জমে থাকা সেই গ্যাস থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে। এদিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক শাওন বিন রহমান জানিয়েছেন, আহতদের শরীরের কত শতাংশ পুড়েছে তা এখনও জানা যায়নি। পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। ঘটনার পর বিদ্যুৎ কেন্দ্র এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বিস্ফোরণের সঠিক কারণ জানতে তদন্তের প্রস্তুতি চলছে। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।